করতে পারেন কৃষি হচ্ছে বাংলাদেশের প্রধান অর্থনৈতিক কাজ নাকি? কৃষকের জন্যই কিন্তু আমরা পাইছি, মানে কৃষক উৎপাদন করে বলে সাহেবরা হচ্ছে খাইতে পারে নাকি? এই যে এই পোলোয়ার চাল, মিনিকেট, বড় বড় বাসমতি, এইগুলো কই থেকে আসেন? আপনার মতো কৃষকরাই তো উৎপাদন করে দেয় নাকি? দেখেন আমেরিকা তো অনেক ধনী রাষ্ট্র, ওরা কৃষকের কিন্তু হেভি মূল্যায়ন করে। আমার বাংলাদেশে মুক্তিযোদ্ধারের মূল্যায়ন কেমন করে? মুক্তিযোদ্ধারের মূল্যায়ন খুব সবচেয়ে বেশি করে না? আমেরিকায় হচ্ছে মুক্তিযোদ্ধার চেয়েও বেশি মূল্যায়ন করে, কেননা ওদের কথা, ওরা তো কিন্তু বাইরের দেশ থেকে আমদানি বেশি করে খাবার, কারণ ওরা ব্যবসা করে অস্ত্রের ব্যবসা করে, ওরা খাবার বেশি। ওদের কথা যে বিশ্বযুদ্ধ যদি লাগে যায়, যুদ্ধ লাগলে পরে তখন মনে করেন যে খাবার বাইরের দেশের থেকে আমদানি করবো না, তাহলে আমার এই কৃষকই আমার খাবার জোগাড় করে দেবে। মনে করেন আপনার কোটি কোটি টাকা আছে, কিন্তু মাঠে বা আপনার এলাকায় হচ্ছে খাবার নাই, চাল নাই, তখন আপনার কোটি কোটি টাকা থেকে লাভ আছে? লাভ নাই। ওই মনে করেন যার টাকা নাই, তার ঘরে 2 কেজি চাল আছে, সে কিন্তু 2 দিন বাঁচতে পারবে, আর যার কোটি কোটি টাকা খেয়ে তো আর বাঁচতে পারবে না। এই জন্য কৃষি কাজে আসলে আমরা আছে, বাংলাদেশের সরকার গুরুত্ব দেয়, সবকিছুই দেয়, দেওয়ার পরেও কিন্তু আমাদের ম্যানেজমেন্ট যারা কৃষি ডিপার্টমেন্ট আছে, লোকজন আসলে সঠিক তত্ত্বাবধান থাকে না বলে আপনারা সেই সেবাটা পান না, মূল্যায়নটা পাওয়া যায় না আপনাদের জন্য। আমার জানা মতে, জানি না আপনার, আমার জানা মতে কৃষকের জন্য অনেক মূল্যায়ন দেয়, কিন্তু এই যে ধান কিনতেছে সরকার, ধান কিনবে, যে কোনো জিনিস কিন্তু ভাই রেটে কেনে, কিন্তু প্রকৃত কৃষক কয়জন ধান বিক্রি করতে পারে? পারে? 5 জন 10 জন কিনতে পারে। এজন্য আপনারা যদি ভালো জাত লাগান বা ভালোই করেন, ফলন বেশি পাবেন। অন্যান্য জাত আছে, আমার মানে 52% নিয়ম 4-5 মণ তো বেশি হবে নাকি? তার 4-5 আমি কমই ধরেছি সর্বনিম্ন, কারণ আমার কথা হচ্ছে যেটা আমি হিসাব করব তার থেকে বেশি হইতে হবে, কম যেন না হয়। তাহলে 4-5 মণ ভুট্টা যদি বেশি পান, আপনার সার ফাঁসও একই লাগতেছে, শ্রমিকও একই লাগতেছে, সবকিছুই একই লাগতেছে নাকি? খালি বীজ কেনার ক্ষেত্রে আপনার হচ্ছে এই 500-800 টাকা আপ ডাউন হচ্ছে নাকি? তাহলে আপনার 500 টাকার জন্য কি আপনি কুমার বীজ লাগাবেন? এটাই তো, এটা নিঃশ্বাস জিনিস হয় না এখন। যাই হোক, এখানে বেশি কিছু বলবো না ভাই, যেটা আছে ভাইয়ের মুখ থেকে আমি কিছু কথা শুনবো। ভাই আছে, আপনি কি আগে ভুট্টা চাষ করছেন? চাষ করেন নাই? যাই হোক, এই আপনার যে ভুট্টা চাষ হয়েছে, আপনার কাছে কি মনে হচ্ছে? আশেপাশে যারা কৃষক আছে, চাষ করছে, তারা কি কোনো কিছু বলছে যে আপনার ভুট্টা ক্ষেত দেখে? তারা বলছে যে ভালো হয়েছে। ভালো হয়েছে না? আপনি খুশি তো? এবার আপনি একটু শোনেন, আপনি তো ডন লাগাইছেন নাকি? ওই ভাই আসেন না ভাই। আচ্ছা, ডন অন্যান্য কোম্পানির ভুট্টা কারা লাগাইছে একটু হাত তুলবেন, যে কোনো একজন। একটু আপনিও আসেন, কারণ একটু পার্থক্য না বুঝলে পরে আপনারা বুঝবেন কেমনে যে আপনি যে ভুট্টা দেখে আসলেন, আসলে এসিআই ভুট্টা দেখছেন এবং আপনি তো অন্যান্য কোম্পানি লাগাইছেন, তাদের কি পার্থক্য কেমন মনে হয়? বোঝা হয়েছে, হ্যাঁ? এবং দানা যেটা আছে, আপনার দানার গভীরতা তো দেখেন নাই, দানা কি আসলে পাকে নাই বলে কিন্তু আইটেমটা এটা কিন্তু আরো মোটা হওয়ার কথা। হ্যাঁ, এটা কারণ কাঁচা রয়েছে, এখনো নরম রয়েছে, মোটা আছে না? তাহলে আপনারা তো শুনছেন নাকি? আপনাদের এখানকার কিন্তু আমাদের লোক না কি, এখানে প্রকৃত যারা কৃষক। যাই হোক, এখানে আছে ভাইও আছে, ডন তো সবাই চেনে, ডন চাষ করছে, শুধু ডনই চাষ করছে নাকি? কি কোনটা? এশিয়ার, এশিয়ার কোনটা আপনি দেখুন? 3টা 5? আচ্ছা, 3টা 5-এ তো রেজাল্ট ভালো হওয়ার কথা। আপনারা এতে ডনের নাম সবাই শুনছেন, কিন্তু ডিসকভারির নাম শোনেন নাই। যাই হোক, আমি আমার জাত আমি অন্য কোম্পানির সাথে করবো না, অন্য কোম্পানির সাথে কম্পেয়ার আপনারাই করবেন। আমার আছে ডন, ডনটা হচ্ছে আপনার ডনের থেকেও ডিসকভারির রেজাল্ট ভালো। এখানে ডন অধিকাংশই বলে ভালো, তাহলে ভালো সেও যদি ভালো দিতে পারে, আপনারা কেন চাষ করবেন না নাকি? কারণ আমার কোম্পানি সবসময় চেষ্টা করে ভালো থেকে ভালো আনার জন্য, কারণ আমি যত ভালো জিনিস আনবো, আমার মার্কেট তত ভালো হবে নাকি? তত কৃষক লাভবান হবে, আর যত কৃষক লাভবান হবে মানে কোম্পানি লাভবান হবে। কেননা কোম্পানি, কৃষক লাভবান হলে পরে কৃষক ওই কোম্পানির প্রতি বিশ্বাস ফিরে পাবে, তাহলে ওই কোম্পানি বীজ কিনবে, আর ওই কোম্পানি বীজ যখন কিনবে, তখন কিন্তু ওই কোম্পানি সেল বাড়তেছে, তখন 2 টাকা লাভ বেশি করলে তো করবে নাকি? আবার এখানে আমি আর বেশি কিছু বলবো না, লিটন ভাই, আপনারা যদি বীজ লাগে, সব ধরনের বীজই লিটন ভাইয়ের কাছে পাবেন। আপনার হাতের নাগালে যদি বীজ পান, আপনার দরকার আছে ফরিদপুর যাওয়ার? ফরিদপুর যাওয়ার দরকার নাই, হ্যাঁ? অনলাইনে অর্ডার, এখন অনলাইনে বিশ্বাস করেন না, আমি আপাতত বিশ্বাস করি না। কেন, অনলাইনে এখন কে সঠিক আছে কে ভেজাল আছে বোঝা যায় না, কিন্তু বোঝা যায়
হ্যাঁ না অবশ্যই, সেটাই তো বলছি, সবকিছু নিষেধ যায়। এখন হচ্ছে যাক সন্ধ্যা লাগিয়ে যাচ্ছে, আমি লিটন ভাইয়ের কাছ থেকে কিছু কথা বলে আমি হচ্ছে আপনার এসিআই কোম্পানি সম্পর্কে যেটুকু মনে করেন যে ই করেন। যাক, আর একটা লাস্টে একটা কথা বলে যাই ভাই, 1 মিনিট সময় চাই, দেবেন আমার সময়? সেটা হচ্ছে ভাই ওঠেন একটু। ভাই হচ্ছে ঢেঁড়স নিয়ে কথা বলবো। ভাই হচ্ছে আপনার তো সুভাষ সুমি নাম শুনছেন নাকি? সুভাষ সুমি জানেন যে ভালো জাত, তাই তো? সুভাষ সুমি ভাই নিয়ে আসতে গেছে 8 প্যাকেট। তা আমি মোটামুটি ভুট্টা দিয়ে তার সাথে আমার পরিচয়, তাই বলছি ভাই সুভাষ সুমি নিচ্ছেন 8 প্যাকেট, এর ভিতর 4 প্যাকেট আমার ঢেঁড়স নেন বুলেট প্লাস। তো বুলেট প্লাস নেন, ভাই তো নেবে না, সুভাষ সুমি নেবে। তো এক কথা জোর করে দিলাম, ভাইরও মন খারাপ হয়ে গেছিল যে শালা নিতে আসলাম, সুভাষ সুমি জোর করে দিলে, কোম্পানির লোক কি ভূগোল বুঝাই আমার দিল আছে বুলেট প্লাস এসিআই, এটা তো নাম শুনি নাই কোনোদিন। তাই আমি বললাম নিয়ে যান, আল্লাহর রহমতে ঠকবেন না। সে ভুট্টা নেছে, ভুট্টাতে মোটামুটি 100% গজাইছেন, 98% গজাইছে, মানে একটা দুইটা পুকাই খাওয়া বা যে কোনো কারণ বসাতে নেই। 98%, 80% বীজ গজানো মানে ওই বীজ ভালো, মানে সরকারি নিয়ম অনুযায়ী 80%। সেক্ষেত্রে আমার মনে হয় 98% বীজ গজায়, সে আমাকে বলছে না আলহামদুলিল্লাহ খুবই ভালো গজাইছে। এই কারণে তার সাথে ওই আত্মবিশ্বাস আছে, যাই হোক, ওইটুকু আত্মবিশ্বাসের কারণে ওই সম্পর্কের ক্ষেত্রে আমি তার চাপিয়েই দিলাম 4 প্যাকেট ভুট্টা। আর 4 প্যাকেট আছে বুলেট প্লাস দিলাম, দেওয়ার পরে ভাইয়ের কাছে শোনেন যে কোনটা ভালো হয়েছে। হ্যাঁ, দেখ এখন এই যে ইয়েতে কামরুল ভাই বলবে যে আমরা যখন প্রথমে আসলাম তখন গাছ হচ্ছে 5টা বা 4টা ফল ছিল নাকি। ওই সময় এসে জিজ্ঞেস করলাম যে ভাই কোনটা ভালো। তো ভাই বললে যে সুভাষ সুমি সিস, একই জমিতে কিন্তু ওই যে মাঠে দেখলেন আপনারা, একই জমি অর্ধ অর্ধি করে যখন একই জমিতে চাষ করতে, তখন কিন্তু পার্থক্য করাটা ভালো হয়, কেননা খাদ্য এক পড়ছে, শেষ এক পর্যায়ে পড়ছে, সবকিছুতে একই লেভেল নাকি। তখন আমি জিজ্ঞেস করলাম, ভাই বললে যে আমার এসিআর বুলেট প্লাস সিসি 5টা, আর ওই টাইপের সিসি ছিলেন 3টা। 3টা, তাহলে কিন্তু অল্প দিনের মধ্যে 2টা পার্থক্য হয়ে গেছে, 2টা পার্থক্য আছে। এবং চেহারা প্রায় আমারটা একই লেভেল। আমারটা একটা একটা অসুবিধা কি জানেন, গাছটা শক্ত এবং বুটাটা একটু শক্ত, কিন্তু উল্টা পালে ছিললে পারে কোনো সমস্যা নেই, কষও জানা লাগবে। আর বুটা শক্ত কারণে কিন্তু এই গাছ শক্ত হইলে পারে কিন্তু আছে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে, সহজে রোগ হয় না। আপনি যারা মোটা মানে শরীর লুজ, তাদের কিন্তু রোগ বেশি ধরে, তাই ধরে না? আর যারা আপনারা কৃষি কাজ করেন তাদের কিন্তু রোগ কম ধরে, যারা এসিতে বসে থাকে তাদের রোগ বেশি ধরে, একটু হলে পরে ডাক্তার কাজ যা লাগে। আর আমরা কৃষক যারা মাঠে কাজ করি, তাদের গা শক্ত থাকার কারণে কিন্তু ছোটখাটো জ্বর বা ঠান্ডা সর্দি আমাদের কাছে আসে না। তেমন ওই ঢেঁড়সটাও আমরা দেখছি এ পর্যন্ত, এখন পর্যন্ত ভাই হচ্ছে ক্ষেতটা নষ্ট করে ফেলছে যে কোনো কারণবশতে। আমি মনে করি ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনি ট্রিটমেন্টটা দিয়ে নিবেন, ভালো হবে। কারণ এখন ঢেঁড়সের দাম কিন্তু ভালো না, দাম ভালো না। কারণ কৃষক যদি দাম ভালো পায় সেই জাতটা চাষ করাই ভালো। আর আপনার সবসময় চেষ্টা করবেন কি জানেন, সবজির ক্ষেত্রে, কারণ আমদানির উপরে বাজার হচ্ছে আপ ডাউন করে, যে মনে করেন ঢেঁড়স যদি আমদানি বেশি হয় দাম কমে, দাম আমদানি কম হবে দাম বাড়বে। কারণ ঢেঁড়স কিন্তু এবার চাষ কম হয়েছে তুলনামূলক অনেক।